বলো জয় জয় জগৎ ওরে রসিক জানা জুয়ালে আরে ওরে তারা রসের তরি
এতক্ষণ যাবত আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া আমার দেবদত্ত অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায়। আমি অত বসে বসে কথাগুলো শুনলাম দিয়া, তাই তোমার কথা দেখি আমি দুই আঙ্গুলের ভাগ। তুমি চোরকে বলো চুরি করতে, গৃহস্থকে বলে সজা। আমার কথাই তুমি করিও না রাগ, রাগেতে নাকি বলে হারাইতে হয় ভাগ। তাই তোমার কথা শুনে আমি বসে বসে হাসি, জ্ঞানের পাল্লা দিয়া ওজন করে দেখলাম আমি তোমার কথাগুলো অনেক দিনের বাসি। জ্ঞানের পাল্লা দিয়ে ওজন করে দেখলাম তোমার কথাগুলো অনেক দিনের বাসি বাসি। তাই আমার মনে পাইল হাসি, তোমার কথা চমৎকার, তোমার কথায় চমৎকার। আমিও তোমাকে মনে মনে ভালোবাসা দিয়ে যেতে চাই। এখানে কিছু মানুষ আছে তারা বেশ লাগিয়ে দিতে ভালোবাসে, এই কথা কিন্তু বহু মিথ্যা। এই ফ্যাক্টরে তোমার এই কথা শুন বেশি হতেই হবে ভাই, আর তুমি মানুষের যে বেশ লাগাও আর বুঝিয়ে দাদা। তাই শুধু সত্য মন্ডলী, এবার যাবার সময় আমার কাছে সুন্দর সুন্দর দুটি কথা জানিবারে চাই। তার এক নম্বর প্রশ্ন,
এই পঞ্চশীল সর্বপ্রথম কোন জায়গায় কাকে দিয়েছিল? এক। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো সুন্দর। অন্ত্যেষ্টি ক্রিয়া বা এটার সঠিক বর্ণনা জিনিসটা কি? বলে যে খবরদার ত্রিপিটক মতে বর্ণনা হইতে হবে, আর না হয় কিন্তু আমি মানব না। তাই তোমার কথার দিকে আমি ধীরে ধীরে চলে যেতে চাই। পরে দেবদত্ত আগের পুরানা দিনের খাসিয়ত তোমার এখনো কিন্তু রয়ে গেছে, ছাড়তে পারো না। এই দেবদত্ত, আমার হনত হ্যাঁ আমার মত যাই হোক, হত হচ্ছে মাঝে মধ্যে সত্য। আমি আজকে তোমাকে বুঝাবো কিছু তথ্য। ওই তার হারানো দিনের পুরানো দিনের খারাপ স্বভাব এখনো তার ভিতরে প্রভাবিত হয়, যে কারণে উল্টা পাল্টা কথা বলে এখনো কিন্তু তার মাথাটা আগের মতো রয়ে গেছে, তার ভালো কথা বোধগম্য নয়। ওই দেবদত্ত, তোমার কথাগুলো খুব সুন্দর। আচ্ছা দেবদত্ত, তুমি যদি এত ভালো হতে, যেদিন তুমি অনুপ্রিয়া আমরা কারণে এসেছিলে দীক্ষা গ্রহণ করার জন্য, তুমি যদি আমাকে গুরু রূপে মানো, আমি কিন্তু তোমার অরিজিনাল গুরু নই। আমি তোমার অরিজিনাল গুরু নই। তুমি আমাকে জগৎগুরু হিসাবে মানতে পারো, ঠিক আছে বাবা, জগৎগুরু হিসাবে গুরু মানতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমার অরিজিনাল গুরুকে, অরিজিনাল গুরু তোমার স্বামী পুত্র হয়। অরিজিনাল গুরু আমি নই, তারপরে জগৎগুরু হিসাবে মেনে নিলাম, তাতে কোনো সমস্যা নেই। পরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। গিয়েছিলে 7 জন ব্যক্তি, তো দীক্ষা নেওয়ার আগে গুরুর আদেশ, যাওয়াকে গিয়ে একটু দেহটাকে শুদ্ধ করে আসো, স্নান করে আসো।
ছয়জন কিন্তু সবাই স্নান করতে পেরেছে, দেবদত্ত কিন্তু নদীর পাড়ে গিয়ে স্নান করতে পারবে। হরিও দেবদত্তের জলে যত দেখে তত জল দূরে। তত পিছনের দিকে যায়। দেবদত্ত যত নিচের দিকে যায়, জল তত পিছের দিকে যায়। কারণ কি, তোমার কর্মফল কিন্তু বেশি জঘন্য। বাবা তুমি এই জন্ম নয়, তুমি জন্মান্তরে তুমি দুষ্ট ছিল। কোনদিনও তোমার সুমতি পৃথিবীতে নাহি হলো যায়, যে কারণে তোমাকে জলে পর্যন্ত ভালোবাসে না। আমরা কিন্তু শাস্ত্র মতে এই কারণে তুমি আগের দিনের মানুষ যারা ছিল, আমি আজ থেকে 25-26 বছর আগে যখন এই দেশের বিভিন্ন জায়গাতে যেতাম, এই সুবলুম লঙ্গতুর মাইনি দুস্তরি মারিশা করঙ্গাতলি বাগেরহাট বিবিরাট নানিয়াসর ভুরিশ্বর দিঘিনালা বোয়ালকালী ভাঙছড়ি খাগড়াছড়ি ভুনা মাটিডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলোতে আগে আমি প্রচুর পরিমাণে যেতাম। ওই দিন নাম ধরে আগে যাত্রা মতো বুঝতে নাকি না দাদা ভাই, আমি একসময় যাত্রা পাঠিতেছিলাম, আর ভিড়তে যাত্রা বেশি হতো। আমি একসময় যাত্রা পাঠিতেছিলাম, ভিড়তে যাত্রা বেশি হতো। হ্যালো হ্যালো, তাই শুধু সজ্জন মন্ডলী, তো এখন যখন আমরা যেতাম তখন কোনো গাড়ি ঘোড়া ছিল না, হাঁটা রাস্তা ছিল আমাদের। আর হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতাম পাহাড়ের কোনায় কোনায় এই পাহাড়ি যারা আছে তারা এক কলসি জল রাখতো, একটা গ্লাস রাখতো। মানে পথচারীরা যাওয়ার সময় যদি তাদের যদি কোনো তৃষ্ণা পায়, তাহলে তারা ওই কলসি থেকে তারা জল পান করবে। ওর উপাসীরে দিয়ে অন্য, তিরাশিরে পানি, আবার বস্ত্রহীনরে বস্ত্র দিও স্বর্গের রনি। ধর্মের কথা, এগুলো শাস্ত্রের কথা। তুমি তো ধর্মের বাইরে চলে গেছো, তুমি ধর্মের ব্যারিকেডের ভিতর নেই। এখন বাবা, এই দেবদত্তের কাজ ছিল কি, ওই মানুষদের কলসিগুলো বসিয়ে বসিয়ে রাখতো। আর কোন বিদ্যা জানতো বা না জানতো, একটা বিদ্যাতে পারদর্শী ছিল, সেটা কি, যার নাম হলো কান্তা বিদ্যা। এই দেবদত্ত শিকারী ছিল, শিকারী। কান্তা বিদ্যা মানে শিকারী, মানে তার এই কান্তা বিদ্যাতে খুব পারদর্শী ছিল। আর এই কলসিগুলোর মধ্যে কান্তা মেরে মেরে কলসিগুলোকে ভেঙে দিত। যে কারণে যেদিন তিনি স্নান করিতে গেল, তাকে দেখে নদীর জল তো পিছন দিকে সরিয়া যে। পূর্বকালের কথা কিন্তু তোমার মনে নাই, পূর্বকালের কথা কিন্তু তোমার মনে নাই, তোমার মনে নাই। ভালো মানুষ হইতে দুনিয়াতে পয়সা লাগে না না লাগে কি দাদা, লাগে না, বলেন? না। ভালো হইতে পয়সা লাগে না কিন্তু খারাপ হইতে কিন্তু পয়সা লাগে বাবা। হ্যাঁ। আর খারাপ হইতে হলে সঙ্গ দোষ, সঙ্গ দোষে যদি খারাপ হয় তাহলে সেখানে কিছু পয়সা খরচ আছে। হ্যাঁ। আপনারা দেখবেন বর্তমানে নারিকেলের সাথে ডাবের দাম বেশি, বেশি নারিকেলের সাথে ডাবের দাম বেশি বেশি। আবার রুট মাছের সাথে ফুটি মাছের দাম বেশি, বেশি সিঁদুরের সাথে বলে টিকফোড়ার দাম বেশি, এই হীরার সাথে বলে জিরার দাম বেশি, সতের সাথে অসতের মূল্য বেশি, দুধের সাথে মদের দাম আরো বেশি আরো বেশি। তো কিছু মানুষ দেখবেন দুধ বিক্রি করে মদ খায়, আর কিছু মানুষ দেখবেন মদ বিক্রি করে দুধ খায়। আর দুজনেই কিন্তু খারাপ ব্যক্তি। নিজে দুধ খাইছে, আরেকজনের মদ ধরে দিছে, তেও খারাপ ব্যক্তি। আবার যিনি মদ বিক্রি করে দুধ খাইছে তেও খারাপ, যিনি দুধ বিক্রি করে মদ খাইছে তেও খারাপ। বলে সতের সাথে অসতের মূল্য বেশি। কারণ কি, কোন একটা সৎ মানুষকে আপনি যদি একটা নমস্কার না দেন, তিনি কোনোদিনও প্রতিবাদ করবে না, দিলে দেব, না দিলে না দেব, তাতে আমার কিছু আসে। কিন্তু খারাপ মানুষ দেখলে 100 দূর থেকে হাত তুলতে হবে, দাদা নমস্কার। কারণ কি, আর নইলে ঠিক বেলা বেড়ে দিব। চোখে দেখতে আর একটা নমস্কার কিনলে নদী, কিন্তু সৎ মানুষ কোনোদিনও প্রতিবাদ করবে না। দুধের সাথে বাবা
মদের দাম বেশি। 1 কেজি দুধের দাম 70 টি 80 টি 90 টি। ও আর বেশি হলো না দাদা? না না আসি রে আচ্ছা 1 কেজি বাংলা মদের দাম কত হইব ভাই? ভালো হতো না তুমি মদের ব্যবসা করো? মাদক হইও তারপরে অরিজিনাল মদের দাম জানো দেখ। হইও 1 কেজি দাম বলে 1200 টি। আবার কি করে সলিড ব্যবসায়ী? থাকি তো ভাই 1200 টি বলে। 1 কেজি দুধ দাম 50 70 80 90 100, কিন্তু 1 কেজি মদের দাম বাংলা মদ 1200 টি। না আমি সেগুলো জানি না, দাম জানি না, মানুষ আছে আমার সাথে আছে। আজ তো দাম জানি মতো আপনারা দেখেন দুধ পেহারের যে কষ্ট, সারা মাস দুধের কলসিটা কাঁধে নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে গিয়ে দুধগুলো সাপ্লাই দেয়। দুধ পেহারের কষ্ট। মাসের শেষে যখন একটা স্লিপ দিবে যে দাদা আপনার এত টাকা হয়েছে, বলে আজকে শুক্রবার আগামী শুক্রবার দিন লইস। 1 মাস দিবার পরও আবার 1 সপ্তাহ বলে নতুন বাকি। ভালো জিনিসের মূল্য নাই, ভালো জিনিসের মূল্য পৃথিবীতে নাই নাই। কিন্তু দুধের টিয়া বাকি, মদের টিয়া আগে দিয়া বলে ভাই আগে অগ্রিম দিয়া বলে না জ্ঞানী মানুষ, বুঝতে মানুষ আছে না, নিশ্চয়ই তো মাঝে মধ্যে খায়। নাহলে মদের টিয়া আগে দেন পরে দেখে যাবে। তুমি না খালি হাত দিবে গেলে তোমার গেলে কি ঠিক আছে ভাই। এখন দুধ পেয়ারি মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুধগুলো সাপ্লাই দেয়, আর মদ পেয়ারি আন্ডারত যায়। বাচ্চা বলবো তাই শুধু সত্যের মনে তো এখন বাবা ওই অসতের মূল্য বাবা পৃথিবীতে বেশি, অসতের কদর বেশি, তবে ক্ষণিকের জন্য। আর বাবা ভালো তো চিরজীবনের ভালো, ভালো সবসময় ভালো ভালো, ক্ষণিকের ভালো চাইতে চিরস্থায়ী ভালোটার মূল্য পৃথিবীতে বেশি বেশি। তাই এবার ধীরে ধীরে আমি তোমার প্রশ্নের দিকে যাই। ওরে কোথায় আছে আমার দেবদত্ত, বসে বসে শুনলিরা পাখিটা যাওয়ার বুঝি সময় হইল। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলা বয়ে সন্ধ্যা হইল। পাখির যাওয়ার বুঝি সময় হইল, পাখির যাওয়ার বুঝি রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলা বয়ে সন্ধ্যা হইল। পাখির যাওয়ার বুঝি সময় হইল। গান গাইতে বাবা কায়দা আছে। কায়দা আছে হ্যাঁ কায়দা আছে বাবা। গান খালি করলে হবে না, গানগুলো মানুষের মনের মতো হয় কিনা সেটাও দেখতে হবে। তাই শুধু সত্যের মন্ডলী, এবার আমি ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই। যাই পঞ্চশটি ক্রিয়া শব্দ কিবা আমার কাছে দেবদত্ত জানিবারে। এবার শোনো মন দিয়া মিলালে বসিয়া আমার মন গেল
অন্ত্যেষ্টিক্রিয়া সুন্দর কথা জিজ্ঞেস করেছেন। অন্ত শব্দের অর্থ হয়েছে শেষ। দাদারা কথা শুনে, অন্ত শব্দের অর্থ শেষ। ইষ্ট শব্দের অর্থ হয়েছে গুরু। ইষ্ট শব্দের অর্থ গুরু। ক্রিয়া শব্দের অর্থ হয়েছে কর্ম করা। ক্রিয়া শব্দের অর্থ কর্ম করা। তো আমরা প্রতিটা মানুষের জীবনে আমাদেরকে কিন্তু বাবা এই শেষ অন্তে আমাদেরকে একদিন না একদিন পৌঁছতে হবে। তো শিল্পী গান গায়, একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বান্ধ অন্ত শব্দের অর্থ মানে শেষ, মানে জীবনের শেষ, মানে সমাপ্তি। ইষ্ট শব্দের অর্থ হয়েছে কি? ইষ্ট হলো গুরু। আমরা এই পৃথিবীতে যে যত কর্ম করি না কেন, গুরু ছাড়া এই পৃথিবীতে কারো কোনো মুক্তি হবে না। আপনি সরাসরি ভগবান বুদ্ধকে আপনি সরাসরি পাবেন না। এটা পেতে হলে একটা মাধ্যম লাগবে, লাগে না দাদা? একটা মাধ্যম অবশ্যই লাগবে। আর এই মাধ্যমটি লাগে বলে আমরা একজন ভান্তের কাছে গিয়ে আমরা দীক্ষা গ্রহণ করি। ভান্তের নির্দেশ বরাবর আমরা চলাফেরা করি। ভান্তে আমাদেরকে সুপথ দেখিয়ে দেয়, কুপথে যেতে নিষেধ করে। খবরদার, এই কাজটি করলে তোমার ক্ষতি হবে, এই কাজটাতে তোমার যাওয়ার কোনো দরকার নেই। সর্বদা সঠিক পথে চলো, গুরুর নির্দেশ আমরা দেখতে পাই। এই কারণে ইষ্ট ছাড়া চলার সাধ্য পৃথিবীতে, ইষ্ট ছাড়া চলার সাধ্য পৃথিবীতে কারো নেই। তো শিল্পী গান গায়, আমার গুরু পরশমণি গো লোহা দেবাইছে কাঞ্চা শোভা, গুরু পরশমণি গো লোহা দেবাইছে
আজকে আমাদের এই শ্রদ্ধেয় ভান্তে উপেক্ষাপা ধেরো মহোদয়ের আগামীকাল কি হবে তার অন্ত্যেষ্টি ক্রিয়া। আমাদের সাথে তার জীবনের শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না। তাই শুধু সজ্জন মন্ডলী, এই তো তোমার 1 নম্বর প্রশ্ন কথা। আসলে আমি সাঙ্গ দিয়ে যাই, তোমার আরো একটা কথাই আমার মনে পড়ে যায়। দিনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে প্রশ্নটা নাকি বলি নিজের থেকে করে নাই। ওই এদিকে আমাদের রূপবাবু আছে, হ্যাঁ বিয়েদের ভিতরে আমার মাস্টার পুরো মানুষ তো, হ্যাঁ তাকে শিখিয়ে দিয়েছে প্রশ্নটা নিরঞ্জনকে করার জন্য। হয়তো নিরঞ্জন সেটা পারবে না, আমরা আজকে বসে বসে এখানে একটু তামসা দেখবো। ঠিক আছে, ধন্যবাদ। তাই শুধু সজ্জন মন্ডলী, আসলে কথা কিন্তু সুন্দর। সর্বপ্রথম পঞ্চশীল কাকে দিয়েছিল এই কথাটা জানতে আমার দেবদত্তের মনে ইচ্ছা হয়। শুনে নেবেন যত ভক্তগণা বসে রয়েছেন আজকের তো এই সিদ্ধার্থ যখন তিনি গৃহত্যাগ করেছেন, এই গৃহত্যাগ করে সিদ্ধার্থ 6 বৎসর সাধনা করে আবার সেদিকে যেও না, আবার এই সুপ্রিয়ার হাতের পায়ে স্বর্ণ ভক্ষণ করে তিনি পৃথিবীতে বুদ্ধত্ব লাভ করেছেন। কিন্তু লাভ করলে কি হবে বাবা, এই পৃথিবীতে পিতা মাতা এমন একটা জিনিস, তারা কিন্তু সন্তানকে কখনো ভরসা করতে চায় না। এখন মনে মনে ভাবতেছে আমার ছেলেটা কোথায় গেল, কি অবস্থায় আছে, কে ভাবছে রাজা শুদ্ধ ধন। আরেকদিকে কে মহামায়া দেবী, তারা যখন ভাবিতে লাগিল এদিকে আমার ভগবান বুদ্ধত্ব লাভ করিয়া তিনি ঋষিমুখে গিয়া সাধনাতে ছিল, এমন সময় হঠাৎ করে 2 জন কর্মী সেই দেশেতে তারা কিন্তু ব্যবসা করতে 2 জন বণিক বাবা, তাদের বাড়ি ছিল শ্রীলঙ্কা। বাড়ি কোথায়? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার 2 জন বণিকদের কাজ হয়েছে কি ব্যবসা করা। তো তারা কিসের ব্যবসা করতো? মুড়ি চিরার ব্যবসা, মুড়ি আর চিরার ব্যবসা। এই বণিক 2 জন যখন মুড়ি চিরার ব্যবসা করে ভাই, এই সমস্ত প্রশ্ন আর কোনোদিন তো কোনো গায়ক আমাকে করে না। আসলে কথাগুলো বলছি যে অনেক দেরি হয়েছে, কারণ এই প্রশ্নগুলো সচরাচর ভাবে কিন্তু সব গায়ক করে না। এখন বণিকেরা যখন ব্যবসা করতে যখন আছে, এখন বণিকেরা দেখে মনে মনে চিন্তা করে নিশ্চয়ই কোনো মহাপুরুষ, কোনো সাধক পুরুষ, কারণ তাকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে না। একটা কাজ করে এই সাধুকে কিছু মুড়ি দে, কিছু চিরা দে। এই তারা 2 জন কিছু মুড়ি চিরা তাকে দান করিল। ভাই আমার ভগবান বলে তোদেরকে দেওয়ার মতো আমার ভান্ডে আর কোনো কিছু মাথার থেকে 2টি কেশ চিরিয়া দিল।
2টা কেশ ধাতু দিয়েছে। এগুলো এখনো বর্তমানে শ্রীলঙ্কাতে আছে আছে। তারা মাঝে মধ্যে এগুলো নিয়ে পরিক্রমা করে। পরিক্রমা শব্দ অর্থ হইল ভ্রমণ। তারা মাঝে মধ্যে এগুলো নিয়ে এখনো পরিক্রমা করে। মাঝে মধ্যে বাংলাদেশও আসে। এখন তারা তো বাবা চলে গিয়েছে, ভগবান তো তার জায়গাতে তিনি সাধনায় রয়ে গিয়েছেন। এখন রাজা শুদ্ধ মনে মনে চিন্তা করে, আমার ছেলেটা কোথায় গেল, কোথায় গিয়ে আশ্রয় নিল। এই তাদের একটা গুপ্তচর ছিল, তোমায় বলে যায়, যাহার নামটা কালু বলে পরিচয় আছে এই বিশ্ব। কালুকে পাঠাইছে, কালু একটা কাজ কর, বলে কি, বলে তুই আমার সিদ্ধার্থ থেকে যেখানে পাবি সেখান থেকে গিয়ে নিয়ে আসবি। ছেলে তো ওদিকে বুদ্ধত্ব লাভ করে যে বুদ্ধ হয়েছে সেটা তার বাড়িতে কেউ জানে না, সেই কথা বাড়িতে কেউ জানে না। এখন গুপ্তচর হাতিয়া হাতিয়া চলিল গেছিয়া, হাতিয়া হাতিয়া চলিল গেছিয়া, ভগবানের কাছে গেল, ও ভগবানের কাছে গেল, যাইয়া যাইয়া দর্শন পাইয়া, যাইয়া যাইয়া দর্শন পাইয়া, চরণে লুটিয়ে পড়িল, চরণে লুটিয়ে। সজ্জন মন্ডলী, এখন তিনি গিয়ে বাড়িতে আনার কথা, তিনি গিয়ে সেখানে নিজেও তিনি দীক্ষিত হয়ে গেছেন, শ্রমণ হয়ে গেছেন। তিনি যখন শ্রমণ নিয়েছে বাড়িতে ফিরে আসতেছে না, এবার 60 জন কি পাঠিয়েছে, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে এখন বাবা মনে মনে ভাবতেছে, যাকে পাঠালাম তিনি তো আর ফিরে আসলো না। এখন 60 জন কি পাঠিয়েছে, এই আগের দিনের রাজাদের কি ছিল, সৈন্য সামন্ত ছিল, সেখান থেকে 60 জন ব্যক্তিকে পাঠাইল। ভাই এই 60 জন তারা গিয়া আমার বুদ্ধের সাথে সাক্ষাৎ করে তারাও কিন্তু সমন হইয়া। এখন তারা 60 জন ব্যক্তি যখন গিয়েছে, বুদ্ধের দেশনা শুনে, বুদ্ধের কথা শুনে তারাও বুদ্ধের ভক্ত হয়ে গেছে। এখন যাকে পাঠায় আর ফিরে আসে না, যাকে পাঠায় ফিরে আসে না। এমন করতে করতে যখন কিছুদিন গেল, কিছুদিন পরে কালুর পিতা মাতা 2 জনকে তো সেখানে পাঠাইয়া, কিছুদিন পরে কি করেছে, যখন দেখতে 60 জনও ফিরে আসে না, এবার হয়েছে কালুর পিতা মাতাকে, নাম ছিল কি কালুর ধর। এই তার পিতা মাতাকে যখন পাঠাইল ভাই, যখন তারা গিয়েছে তখন বুদ্ধের দর্শন পেয়েছে, দর্শন পেয়ে তারও কিন্তু সমন হয়ে। এই সর্বপ্রথম এই 2 জন ব্যক্তিকে বুদ্ধ কি দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল, আদেশ দিয়েছিল, সেদিন থেকে পঞ্চশীলের সৃষ্টি হয়। সেদিন থেকে আরো লম্বা কথা আমি সংক্ষেপের মধ্যে শেষ করে দিয়েছি। তো যাই হোক, আসলে বাবা কথার নাম লতা, কথার কোনো শেষ নেই। যেদিকে বলবে সেদিকে শাস্ত্র, যেদিকে যে কথা বলে সেদিকেই শাস্ত্র, শাস্ত্রের কোনো অভাব নেই। তাই দেবদত্তরে আমি তোমার কাছে একটি কথা বলিবারে চাই, একদিন না একদিন আমার দরকার লাগবে তোমায়, এই কথাটা মনে রাখবে বলিলাম। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ও গো প্রিয়ে
আগামী দিন যেহেতু অনেক বড় অনুষ্ঠান হয়েছে, আপনাদেরও ঘুমের দরকার আছে, আপনারাও পরিশ্রান্ত। আর জীবনদানের মাস আসছে পর্যন্ত আমাদেরও প্রতি নাইট প্রোগ্রাম থাকে, আজকে এখানে, কালকে ওখানে, পরশু দিন ওখানে, কারণ গায়কদের কোনো ঠিক ঠিকানা নাই। তো আমরা একটু জোটক করবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন, জোটক শেষ হলে আপনারা চলে যাবেন, আমরা চলে যাব, আপনারাও চলে যাবেন। ওরে আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সারা Oh